সোয়াদ সাহেব, সবকিছু একদম ফ্যান্টাস্টিক আছে। আরে ক্ষেত থেকে উঠে আসা একটা মেয়ে মনি সেই রাহেলা বেগমকে বিপদে ফেলবে? হাহ, কখনোই না। উল্টো কি হলো, তার নিজের ক্যারিয়ারটা ডোবালো। সরি আম্মা, সন্তান হয়েও আজ তোমার কথা আমাকে লুকিয়ে লুকিয়ে রেকর্ড করতে হবে। যারা বলে বিবেক থাকা ভালো, তারাই আসলে ভুল বলে। বিবেক থাকা মানুষগুলো কোনোদিনই সুখী হয় না, কোনোদিনই না। সোয়াদ সাহেব, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, কেমন? ওকে, রাখছি। কি রে মা তুতুল, ঘুমোসনি এখনো? সাগর কোথায়? সাগর বেডরুমে কাপড় গোছাচ্ছে। তার মানে কি কালই তোরা চলে যাচ্ছিস? হ্যাঁ আম্মু, সাগর গাড়ির জন্য বলে দিয়েছে। আর ব্যবসাটা যেহেতু গ্রামে চালাতে পারবো, তাই আর মানা করিনি। না করবি কেন মা? বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা শ্বশুরবাড়ি, সবকিছু শ্বশুরবাড়ি। এটা কেমন নিয়ম আম্মু বলো তো? মেয়েরা যেখানে জন্মেছে বেড়ে উঠেছে সেই বাড়ি কিনা তার পর হয়ে যাবে, এটা আমি মানি না। এই বাড়ি আমার আসল ঠিকানা। দুনিয়ার যেখানেই থাকি না কেন আম্মু, তুমিই আমার আসল পরিচয়। আরে আমার লক্ষ্মী মেয়েটা, আমি তোর পাশে একটু বসি। শোন, এটা তোর আম্মুর বাড়ি। তোর যখনই মন চাইবে, আম্মুকে দেখতে ইচ্ছে করবে, এ বাড়িতে আসতে ইচ্ছে করবে, সাথে সাথে চলে আসবি। এ বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা। শ্বশুর বাড়ি চলে যাবি, কোথায় মায়ের সঙ্গে একটু বেশি করে সুখ দুঃখের গল্প করবি, তা না তোর সমস্ত মনোযোগ এই মোবাইলের মধ্যে। না না আম্মু, তেমন কিছু করছি না, কাস্টমারদের সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা, মোবাইলটা এইভাবে রেখেছিস কেন? মনে হচ্ছে যে তুই আমাদের দুজনের কথা রেকর্ড করছিস। রেকর্ড করব কেন? তুমি না শুধু শুধুই সন্দেহ করো। তারপরও সাবধানের মার নেই মা। আয়নও তো প্রমাণ সংগ্রহ করার জন্য লুকিয়ে লুকিয়ে আমার কথা রেকর্ড করার জন্য এসেছিল। ও তো জানে না ওর মতো এরকম 500 আয়ানকে ঘায়েল করতে আজকে রাহেলা বেগম হয়েছে আমি। তাই নাকি? আয়নও প্রমাণ জোগাড় করতে এসেছিল? হ্যাঁ, কিন্তু আমিও একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। এমন অপমান করেছি, কিন্তু তাই বলে ভাবিস না যে আমার পেটের সন্তানকে আমি সন্দেহ করব। তুতুল, নতুন সংসারে যাচ্ছিস, খুব ভালো থাকিস, লক্ষ্মী হয়ে থাকিস, সবার মন জুগিয়ে চলিস মা। থাকতে পারবি তো আমাকে ছেড়ে? না চাইলেও তো থাকতে হবে, কিছুই করার নেই। আচ্ছা, আজকে এসব ইমোশনাল কথা বাদ দাও তো, তার থেকে বরং আমি তোমাকে একটা মজার কথা শোনাই। মজার কথা বলবি? কি মজার কথা বলবি বল। সন্ধ্যার পর পর মনি আমাদের বাড়িতে এসেছিল। মনি এসেছিল? কি ফ্যান্টাস্টিক! তাই তো ভাবছিলাম কি ব্যাপার, মনির কোনো সারা শব্দ পাচ্ছি না কেন। আচ্ছা, তারপর কি হলো? এসে মামা বাড়ির আবদার শুরু করলো, বলে কিনা আমাকে প্রমাণ জোগাড় করে দিতে হবে, তাও আবার তোমার কাছ থেকে। কিসের প্রমাণ? কার বিরুদ্ধে প্রমাণ? তোমার বিরুদ্ধে। ওর নিষিদ্ধ হওয়ার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে এসেছিল। কত বড় সাহস দেখ মেয়েটার! স্টুপিড মেয়ে, আমার সন্তানকে ব্যবহার করছে আমার বিরুদ্ধে, তা আবার প্রমাণের আশায়। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।